কোনো ভগবান তো সত্যি বলে দিয়ে যায়নি যে আমার পুজোতে 5 কিলো ঘি লাগবে, 10 কিলো বেলকাঠ লাগবে। ওরা আমরা ভালোবেসে দিই আমাদের রীতিনীতি, উপাচার। আমি উপাচারের প্রতি শ্রদ্ধাশীল। দেখুন, সবার তো অত টাকা পয়সা নেই, যেমন আমার নেই, আমার ক্ষমতা নেই, প্রভাবশালী লোকজন নেই, আমার কেউ নেই, কিন্তু এমন এমন অনেকে আছেন যারা আমাকে ভালোবাসেন। তাদের সকলের যে মানে সবাই যে কলকাতায় থাকেন তা না, বা এই ভারতে থাকেন তা না, সবাই যে এই পৃথিবীতেই থাকেন তা তো নয়। তাই বলে কি প্রেম করতে পারবো না? মানে অনেকে আর কি রেগে যান, মানে এত রেগে যান কেন? রিকোয়েস্ট করছি, রাগ করুন, প্রেশার বেড়ে যাবে। যাদের হাই বিপি আছে তাদের যে কি কষ্ট আমি জানি, আমি বুঝি। দয়া করে রাগ করবেন, একটু মাথা ঠান্ডা করে ভাবুন, একটু লস্যি খেয়ে নিন, হ্যাঁ আইসক্রিম খেয়ে নিন। আমি অনুরোধ করি, অনেকে রেগে যায়, বড্ড রেগে। রাগ করছে, একটু অনুরাগ করুন না বাবা, একটু প্রেম করুন। তা আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? এইটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলুন? আমি তো জানি যে ঈশ্বর পরম প্রেমময়, ঈশ্বর ভালোবাসতে বলেন। যে প্রেমিক মানুষ যে কোনো ব্যক্তির সাথে প্রেম করেছে, সে যেরকমই প্রেম হোক, আজকাল প্রেম খুব কম, সবই আছে, প্রেমটাই নেই। যে নিজেকে ভালোবাসতে পেরেছে সে তো অপরকেও ভালোবাসতে পারবে। যাকে কেউ কখনো দেখেনি, শুনেছে খালি, বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্বন্ধে লেখা আছে, স্পষ্টত কোনো নির্দেশ নেই যে তিনি পুরুষ না প্রকৃতি, তিনি কিরকম, তিনি কি শিশু নাকি বৃদ্ধ, কিরকম তাকে দেখতে, তিনি ফর্সা না কালো, লম্বা না বেঁটে, বাঙালি না অবাঙালি, আমরা কেউ জানি না, শুধু একটা কল্পনা। ব্রহ্ম তার কল্পনা বিলাস। তো গুরু ইষ্ট সমার্থক এটি বলা হয়ে থাকে। ঈশ্বর তো আপনার মনোমন্দিরে বসে আছেন, দেহ মন্দিরে বসে আছেন। একটু চিনতে শিখুন, জানতে শিখুন, নিজে নিজে, নিজের জন্য। কেউ আপনাকে জোর করবে না, যেদিন ইচ্ছে হবে করবেন।